আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে পরিমাপ অধ্যায়ের অনুশীলনীর ২৯ এবং ৩০ নম্বর সৃজনশীল আলোচনা করব। ২৯ নম্বরে একটা উদ্দীপক দেওয়া আছে। তো চলো আমরা উদ্দীপকটা সর্বপ্রথম পড়ে নেই। একটি ঘরের প্রস্থ দৈর্ঘ্যের ২/৩ অংশ। ঘরের দৈর্ঘ্য ও উচ্চতা যথাক্রমে ১৫ মিটার ও ৪ মিটার। মেঝের চারদিকে ১ মিটার ফাঁকা রেখে ৫০ সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হলো। বায়ু পানির তুলনায় ০.০০১২৯ গুণ ভারী। ঘরের পরিসীমা নির্ণয় করো। তো এখানে ঘরের দৈর্ঘ্য আর প্রস্থ আলাদা আলাদা হবে। সো এখানে ঘরটা আয়তাকার। আয়তক্ষেত্রের পরিসীমা বের করতে হয় 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ এই সূত্র দিয়ে। তো চলো আমরা প্রথমে দৈর্ঘ্য আর প্রস্থটা বের করে নিই। তো দৈর্ঘ্যটা অলরেডি ১৫ মিটার দেওয়া আছে আর প্রস্থটা দৈর্ঘ্যের ২/৩ অংশ। ক নম্বর দেওয়া আছে ঘরের প্রস্থ দৈর্ঘ্যের ২/৩ অংশ এবং দৈর্ঘ্য ১৫ মিটার। তো প্রস্থটা আমরা কিভাবে বের করব? তো প্রস্থটা বলছে যে দৈর্ঘ্যের ২/৩ অংশ। তো দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে ১৫। তো ১৫ এর ২/৩ অংশ হবে। তো এর মানে গুণ। তো ১৫ গুণ ২/৩। তো ৩ দিয়ে ১৫ কাটলে ৩ ৫ ১৫। ৫ আর ২ গুণ করো ১০ মিটার হয়। তো এটা হচ্ছে প্রস্থ। আর দৈর্ঘ্য তো এখানে দেওয়াই আছে সেটা হচ্ছে ১৫ মিটার। তো ঘরের পরিসীমা এই যে দেখো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ এইটা হচ্ছে সূত্র। তো এখানে 2 লেখা হয়েছে, দৈর্ঘ্য হচ্ছে ১৫ আর প্রস্থ হচ্ছে ১০। তো এই যে ১৫ আর ১০ ভিতরে এটা আগে যোগ করে নিবা। ১৫ আর ১০ কত হয়? ২৫। তো ২৫ এর সাথে এই ২ গুণ হবে ৫০ মিটার। এটা হচ্ছে ক এর উত্তর। এবার খ নম্বর কি বলছে? খ নম্বর বলছে যে মেঝের উল্লেখিত স্থান বাধাই করতে কতটি পাথরের প্রয়োজন হবে? তো দৈর্ঘ্য আছে ১৫ মিটার, প্রস্থ আছে হচ্ছে ১০ মিটার। তো এমন একটা ঘরের চারিদিকে ১ মিটার ফাঁকা রাখতে হবে। চারদিকে এই যে ধরো ১ মিটার ফাঁকা রাখতে হবে। ফাঁকা রেখে মাঝখানে আমাদের ৫০ সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হবে। তো কয়টা পাথর লাগবে সেটা বের করতে হবে। তো এই জায়গায় তো শিক্ষার্থীরা আমরা এটা এখন সলভ করব। খ নম্বর এখানে ঘরের দৈর্ঘ্য হচ্ছে ১৫ মিটার আর প্রস্থ হচ্ছে ১০ মিটার, যেটা আমরা কতে পেয়েছি। মেঝের চারিদিকে ফাঁকা রয়েছে হচ্ছে ১ মিটার। যে জায়গায় পাথর বসানো হবে সেটি একটি আয়তক্ষেত্র হবে। তো এখানে তোমরা চিত্রটা দেখতে পাচ্ছ, চিত্র আঁকা নিবা তাহলে তোমাদের সুবিধা হবে। এই ঘরের দৈর্ঘ্য হচ্ছে ১৫ মিটার এখানে দেখানো আছে আর হচ্ছে প্রস্থ হচ্ছে ১০ মিটার। তো এই যে চারিদিকে ১ মিটার করে ফাঁকা রাখা হয়েছে। ফাঁকা রেখে এই যে মাঝখানে পাথর বসানো হবে। তো ফাঁকা স্থান বাদে ঘরের দৈর্ঘ্যটা আমরা বের করব। ফাঁকা স্থান বাদে ঘরের দৈর্ঘ্যটা হবে কত? আগে ঘরের দৈর্ঘ্য ছিল হচ্ছে ১৫। তো দৈর্ঘ্য মানে এই যে দেখো এই যে এইদিকে হচ্ছে ১ মিটার ফাঁকা আর এইদিকে ১ মিটার ফাঁকা। তাহলে ২ দিকে যেহেতু তাহলে 2 ইন্টু ১ অর্থাৎ ১৫ থেকে ২ কে ২ এটা বাদ যাচ্ছে। ১৫ থেকে ২ গেলে ১৩ মিটার। তাহলে এইটুকু কত হলো? এইটুকু হচ্ছে ১৩ মিটার। তো এখন আমরা এই যে এইটুকু বের করব। এইটুকু বের করতে গেলে এই যে এই জায়গাটা বাদ দিতে হবে আর এই জায়গাটা বাদ দিতে হবে। তো এগুলো কি ১ মিটার ১ মিটার করে। তাহলে ফাঁকা স্থান বাদে ঘরের প্রস্থটা কি হবে? ঘরের প্রস্থ এমনি ছিল ১০। ১০ থেকে ২ পাশের ১ মিটার অর্থাৎ ২ একে ২ এটা বাদ যাবে। ১০ থেকে ২ বিয়োগ করলে হবে ৮ মিটার। তাহলে এইটুকু কত দাঁড়ালো এখন? এইটুকু দাঁড়ালো হচ্ছে ৮ আর এইটুকু দাঁড়ালো হচ্ছে ১৩। তাহলে ফাঁকা স্থান বাদে ঘরের মেঝের ক্ষেত্রফল অর্থাৎ এই যে এটার ক্ষেত্রফল এখন বের করব। তো দেখো দৈর্ঘ্য গুণ প্রস্থ করলেই হবে। তো গুণ করলে পাবা হচ্ছে ১০৪ এত বর্গমিটার। তো একটি বর্গাকার পাথরের দৈর্ঘ্য তোমাদের এখানে ৫০ সেন্টিমিটার দেওয়া আছে। দেখো ৫০ সেন্টিমিটার দেওয়া আছে। তো এটা মিটারে কনভার্ট করে নেব। সেন্টিমিটার থেকে মিটারে যেতে ১০০ দিয়ে ভাগ করতে হবে। ৫০ কে ১০০ দিয়ে ভাগ করলে ০.৫ এত মিটার হবে। তাহলে দেখো এই যে বর্গাকার পাথর বলছে, সো এই যে পাথরের দৈর্ঘ্যটা আমরা পেয়ে গেছি। তো বর্গের ক্ষেত্রফল মানে কি? বাহু স্কয়ার। তো বাহু কত পেলাম? ০.৫ তার উপরে স্কয়ার। ০.৫ গুণ ০.৫ করলে ০.২৫ এত বর্গমিটার হবে। তো পাথর কয়টা লাগবে সেটা কিভাবে বের করব? সেটা বের করবে এভাবে, এই যে ফাঁকা স্থান বাদে ঘরের মেঝের ক্ষেত্রফল কত? ১০৪। এটাকে পাথরের ক্ষেত্রফল এটা দিয়ে ভাগ করতে হবে। তাহলেই আমরা উত্তরটা পেয়ে যাব। তো ১০৪ কে ০.২৫ দিয়ে ভাগ করলে ৪১৬ পাবা। এতটি পাথর লাগবে এই যে মাঝখানে বসাইতে। তো শিক্ষার্থীরা আশা করি বুঝে গিয়েছো। এবার গ নম্বরটা দেখো। গ নম্বর বলছে ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে? ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে আমরা এটা এখন বের করব। এই যে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা এগুলো আমরা মিটার থেকে সেন্টিমিটারে নিয়ে যাব, তাহলে সুবিধা হবে আমাদের।
ঘরটির দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার। 15 মিটার থেকে সেন্টিমিটার যাব। তো 100 দিয়ে গুণ করে রেখে দিলাম। তোমরা চাইলে 1500 করে রেখে দিতে পারো, সমস্যা নেই। প্রস্থ হচ্ছে 10 মিটার। তো 10 গুণ 100 এত সেন্টিমিটার হয়ে গেল। আর উচ্চতা হচ্ছে 4 মিটার। মিটার থেকে সেন্টিমিটারে যাব, 100 দিয়ে গুণ করে রেখে দিয়েছি। তো ঘরটির আয়তন বের করব। আয়তন মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো দৈর্ঘ্য হচ্ছে এটা আমরা পেয়েছি যে এখানে, তারপর প্রস্থ হচ্ছে এটা পেলাম, গুণ উচ্চতা এটা পেলাম। তো এত ঘন সেন্টিমিটার। তাহলে গুণ করলে পাবা এই এত বড় একটা ভ্যালু। আমরা জানি 1 লিটার বা 1000 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 কেজি। তাহলে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন কম হবে, তাই 1/1000 কেজি হবে। এবার এখানে কত ঘন সেন্টিমিটার আছে? অনেক বড় একটা ভ্যালু আছে। এত ঘন সেন্টিমিটার পানির ওজন একটু বেশি হবে, তো এটা উপরে যায় গুণ হবে। তো একের সাথে গুণ হলে ওই যে ওইটাই হবে। আর নিচে হচ্ছে 1000 থাকে, এই 3টা শূন্য যদি কেটে দেই তাহলে এই যে এতটুকু থাকে, তো এত কেজি। আমাদের একটা তথ্য দেওয়া আছে যে বায়ু পানির তুলনায় এত গুণ ভারী। তো 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন হচ্ছে এত কেজি। তাহলে যেটা আমরা প্রথমে পেয়েছি আয়তন, এত ঘন সেন্টিমিটার বায়ুর ওজন বেশি হবে। সো এই যে যেটা পেয়েছি আয়তন সেটার সাথে 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন এটা গুণ করে দেব। তো গুণ করলে 774 কেজি হবে। তো ঘরটিতে এত কেজি বায়ু আছে। এটাই উত্তর। তো শিক্ষার্থীরা, আমরা এখানে যেটা পেয়েছিলাম এত কেজি, এটা কিন্তু এখানে ইউজ করা হয়েছে, ঠিক আছে? আমরা এখন এরপরে 30 নম্বর সৃজনশীলটা আলোচনা করব। এখানে বলা হয়েছে যে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 80 মিটার ও 60 মিটার। জমির ভেতর 4 মিটার চওড়া পাড় ও 3 মিটার গভীরতা বিশিষ্ট একটি পুকুর খনন করা হলো। একটি পানির মোটর দ্বারা প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি শূন্য করা যায়। ক নম্বর বলছে পুকুরের গভীরতা ইঞ্চিতে প্রকাশ করো। ক নম্বর দেওয়া আছে পুকুরের গভীরতা হচ্ছে 3 মিটার। আমরা জানি 1 মিটার মানে হচ্ছে 39.37 ইঞ্চি। আর এখানে 3 মিটার আছে, 3 মিটার মানে হচ্ছে তো বেশি ইঞ্চি হবে। তো 3 এর সাথে এটা গুণ করতে হবে। 118.11 ইঞ্চি হবে। তো এটা হচ্ছে পুকুরের গভীরতা, যেটা ইঞ্চিতে প্রকাশ করা হলো। তো এই ধরনের অঙ্ক কতে ইম্পর্টেন্ট না, শুধু এমসিকিউ অনেক বেশি ইম্পর্টেন্ট। বিশেষ করে এই যে 1 মিটার সমান 39.37 ইঞ্চি, এটা মুখস্থ করবা। খ নম্বর দেখো পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো এই যে দেখো এখানে বলছে যে হচ্ছে জমির ভিতর 4 মিটার চওড়া পাড় আছে। এটা আমাদের কাজে লাগাইতে হবে। শুরুতে আমরা কি করব? আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থ দিয়ে পাড় সহ আয়তাকার জমির ক্ষেত্রফলটা বের করব। এই যে 80 সাথে 60 গুণ করবা, একটা মান হবে। তো এটা আমাদের একটু পরেই কাজে লাগবে। জমির ভেতর 4 মিটার চওড়া পাড় বিশিষ্ট একটা পুকুর আছে। তো উভয় পাশ থেকে আমরা 4 করে বাদ দেব। দিয়ে পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ আর ক্ষেত্রফল বের করব। তাহলেই পুকুর পাড়ের ক্ষেত্রফলটা বের হবে। তো পাড় বাদে পুকুরের দৈর্ঘ্যটা আমরা কিভাবে বের করব? তো এমনিতেই কত ছিল? দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার ছিল। তো এই 80 থেকে সব দিক থেকে যেহেতু 4 মিটার করে বাদ, তো এই যে এই 80 থেকে এখানে 4 আর এখানে 4 বাদ যাবে। তো 4 দুগুণে 8 বাদ যাবে। 80 থেকে 8 বাদ দিলে 72 মিটার হবে। এবার পাড় বাদে পুকুরের প্রস্থটা। তো এমনি প্রস্থ কত ছিল? 60 মিটার দেখতে পাচ্ছ এখানে। তো এখানে এদিক থেকে 4 বাদ যাবে, এদিক থেকে 4 বাদ যাবে। 4 দুগুণে 8 বাদ যাবে। তো 60 বিয়োগ 4 গুণ 2 অর্থাৎ 8 বিয়োগ হবে, তো 52 হবে। এই যে 72 আর 52 পেলাম, এটা হচ্ছে পাড়বাদী পুকুরের দৈর্ঘ্য আর প্রস্থ। তো এবার পাড়বাদী পুকুরের ক্ষেত্রফল বের করব। সো এই যে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে দেব, তো মান পাবো হচ্ছে 3744। এবার আমরা কি করব? পাড়ের ক্ষেত্রফল বের করব। তো এই যে পাড়ের ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই, তাহলে সম্পূর্ণটার ক্ষেত্রফল কিন্তু আমরা আগে বের করছি। সম্পূর্ণটার ক্ষেত্রফল এই যে 4800, অর্থাৎ এই যে পুরোটার ক্ষেত্রফল কত? 4800। সেটার থেকে মাঝেরটার ক্ষেত্রফল যদি আমরা বাদ দিই, তাহলে এই যে পাড়ের ক্ষেত্রফল পেয়ে যাবো। তো মাঝেরটার ক্ষেত্রফল কত? 3744। তো এটা বাদ দেবো, তাহলে এই যে রং করা অংশটা ক্ষেত্রফল পাবো, যেটা হচ্ছে পুকুরের পাড়ের ক্ষেত্রফল। তো এটাই উত্তর। এবার গ নম্বর দেখো, বলছে পানিপূর্ণ পুকুরটি পানি শূন্য করতে কত সময় প্রয়োজন? তো প্রথমে কতটুকু পানি আছে সেটা আমাদের বের করতে হবে। আয়তন বের করলে চলবে। খ হতে পাই পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য 72 মিটার, পাড় বাদে পুকুরের প্রস্থ 52 মিটার, আর পুকুরের গভীরতা হচ্ছে 3 মিটার। তাহলে পাড় বাদে পুকুরের
আয়তনটা আমরা পাচ্ছি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এত ঘন মিটার। তো পার পুকুরের আয়তনই হবে পানির আয়তনের সমান। তো পুকুরের পানির আয়তন এত ঘন মিটার হবে। প্রশ্নে বলা আছে যে হচ্ছে 0.1 ঘনমিটার পানি সেচতে প্রয়োজন হচ্ছে 1 সেকেন্ড। তাহলে 1 ঘনমিটার পানি সেচতে তাহলে কি হবে? এই যে এত সেকেন্ড লাগবে। সো এই যে 1 এর উপরে যেটা আছে 0.1 এটা এর নিচে এসে ভাগ হবে। তাহলে পুকুরে পানির আয়তন কত? এত ঘন, এত এই যে এত ঘনমিটার। তো এত ঘনমিটার পানি সেচতে বেশি সময় লাগবে। সো এটা উপরে যে গুণ হবে, 1 এর সাথে গুণ হলে এই যে দেখো 11,232 ভাগ 0.1 এত সেকেন্ড হবে। তো সেকেন্ড থেকে আমরা প্রথমে মিনিটে নিয়ে যাব। সেকেন্ড থেকে মিনিটে গেলে কি করতে হবে? 60 দিয়ে ভাগ করতে হবে, দেখতে পাচ্ছ। 60 দিয়ে ভাগ করলে এত হবে, 1872 এত মিনিট। তো মিনিট থেকে আমরা ঘন্টায় যাব। মিনিট থেকে ঘন্টায় গেলে কি করতে হবে? আবার 60 দিয়ে ভাগ করতে হবে। তো এখানে খেয়াল করো, এই যে 1872 কে 60 দিয়ে ভাগ করলে কিন্তু পয়েন্ট আসবে। 1872 এটাকে 60 দিয়ে ভাগ করলে 31.2 আসে। তো এই 31 হচ্ছে ঘন্টা, দেখতে পাচ্ছ এখানে 31 ঘন্টা। আর 0.2 0.2 এটাও হবে ঘন্টা। তো আমরা পয়েন্ট আকারে রাখবো না, তো এটা মিনিট করব। এই যে 0.2 বা 0.2 এটাকে মিনিট করতে গেলে আমাদের কি করতে হবে? 60 দিয়ে গুণ করতে হবে। 12 হইলো, দেখতে পাচ্ছ এই যে 12 মিনিট। ওকে, তো শিক্ষার্থীরা আমরা পরবর্তীতে 31 নম্বর অঙ্কটা আলোচনা করব।